সো হ্যালো গাইস, তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মা এবং চ্যানেলের যুগলবন্দিতেই। তো তোমরা ভাবছো আজকে এত অদ্ভুতভাবে কথা বলছি কেন? কারণ আমি আজকে খুব খুশি কেন? কারণ আমার ছোটো পিসি এসছে, প্লাস আমরা আজকে রান্না করছি পাঁঠার মাংসের কষা। এরকম আমার কাছে এরকম পিসের পাঁঠার মাংস আছে, তার সাথে কটা হাড় আছে। তো এবার এটার আজকে আমি কষা বানাবো। তো এবার কষা বানাতে কী কী লাগবে শুনে নাও। মেন জিনিস আমাদের পাঁঠার মাংস। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো মতো পাঁঠার মাংস। দেখো এরকম আছে পাঁঠার মাংসগুলো, দেখো মেটেও আছে, দেখে না একটু। তো এবার এখানে আমি এটাকে সাইডেই রাখছি, কারণ এখানে জায়গা নেই বলে দেখাতে পারছি না। এইটা আমি বানিয়েছি একটা সিক্রেট মশলা কী দিয়ে? গোটা ধনে, গোটা জিরে, কাঁচা লঙ্কা না মানে শুকনো লঙ্কা, ব্যাস সব দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে একটু নুন দিয়ে। তো এটা হচ্ছে আমার সিক্রেট মশলা। এবার আরেকটা জিনিস যেটা নিয়েছি আমি, সেটা হচ্ছে এখানে আমি নিয়েছি এই যে ধনে জিরে গুঁড়ো একসাথে নিয়েছি। আচ্ছা, এইখানে আমি নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আচ্ছা, এইখানে আমি নিয়েছি সানরাইজের হলুদ গুঁড়ো। আবার তারপর আমি নিয়ে নিয়েছি একটু নুনটা দেখে না, পরিমাণ মতো নুন দেবে যেমন রান্না হবে, ঠিক আছে? তো এবার আমরা এখানে নিয়ে নিচ্ছি একটু আলুগুলোকে আমি কাল রাতেই একটু হলুদ আর লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়ে গেছিলাম, মানে হলুদ লঙ্কা দিয়ে কী বলে নুন এইসব দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, কারণ দেখো এখন একটু বেশ ভেতরে অ্যাবজর্ব করে নিয়েছে, তো আলুটাও বেশ টেস্টি হবে। তো আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে ঝিরি করে কাটতে হবে। পেঁপেগুলো কাটাই আছে। আর এখানে নিয়ে নিয়েছি আদা আর রসুন, এগুলোকে বাটতে হবে। তো এবার আমি সব করে তোমাদের আবার ফিরছি। সো গাইস দেখে নাও, আমি সব বাটা করে নিয়েছি। এটা হচ্ছে তোমার পেঁপে বাটা, এটা আদা রসুন বাটা, এটা পেঁয়াজ বাটা। তো এবার আমি শুরু করবো আমার রান্না। সবার আগে আমি ম্যারিনেশন দিয়ে শুরু করি। এই যে এখানে আমার মাটন দেখছো, এতে আমি সবার আগে দেবো একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন দেবো, কারণ আমার তো অনেকটা মাংস, তো অতটাই লঙ্কা গুঁড়ো লাগবে। আচ্ছা, এবার দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো আমার সিক্রেট মশলা, দেখতেই পাচ্ছ গাইস। এবার দেবো ধনে জিরে গুঁড়ো, এবার দেবো গুঁড়ো আমাদের নুন। আচ্ছা, এবার আমি একটু দিয়ে দেবো আদা রসুন বাটা। তো গাইস দেখে নাও, দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। সো গাইস দেখে নাও, আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো এবার নেক্সট স্টেপ হচ্ছে আমার এটাকে কড়াইতে চাপানো। তো আগে আমি একটি কড়াই গরম করে নিই। আমার কড়া গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সো গাইস দেখে নাও, আমি তেলটা দিয়ে দিয়েছি। তো এবার তেলটাকে একটু গরম করে নেবো। তো এবার মাঝপথে আমি একটু এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো। সো গাইস দেখে নাও, তেল আমার গরম হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি অল্প অল্প করে দিয়ে দেবো সব গুঁড়ো। সো গাইস দেখে নাও, দিয়ে দিলাম প্রথমে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো দেখে নাও, সব দিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে আমার একটু দিতে হবে চিনি। তো এবার চিনি দিলে তোমরা জানোই আমার কথা, যে চিনি দিলে রঙটা তোমার এন্ড রেজাল্টটা ভালো হয়। তো এবার আমি চিনিটাকে দিয়ে দেবো। তো চিনি দিয়ে দিই একটু, 1 চামচ 2 চামচ মতো চিনি দিয়ে এবার আমি নেক্সট স্টার্ট করে দিই। তো এবার আমার নেক্সট স্টেপ হচ্ছে সবার আগে আমি দেবো পেঁয়াজ। সো গাইস দেখে নাও, দেওয়া হয়ে গেছে। রঙটা খুব সুন্দর চলে এসছে প্রথমেই। আমি তেলেই কারণ এগুলো দিয়ে দিই যাতে বেশি আমার ঝামেলা হয় না আর কি, বুঝতেই পারছো। তো এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। তো এখানে আমার কাছে আছে পেঁয়াজ। তো ফ্লেমটাকে আমি কমিয়ে নেবো, দিয়ে দেবো পেঁয়াজগুলো। দেখে নাও গাইস। তো এটাকে ব্রাউন হতে হবে, জানবে ব্রাউন হলে তোমার পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। একটু পরে আস্তে আস্তে বাটা গুটিগুলো দিয়ে দেবো। দেখে নাও, ভালো করে একটু একবার নাড়িয়ে দিই। দেখো পেঁয়াজের রং দেখেই তোমরা বুঝতে পারছো আশা করি রান্নাটা কেমন হবে। আমায় কমেন্ট করবে কারা কারা ট্রাই করেছো আর ট্রাই করে কেমন লাগলো, কারণ আশা করি আমার রান্না খুব একটা খারাপ হয় না আর তোমাদেরও ভাল লাগে। তো অবভিয়াসলি আমি সবার আগে একটা কথাই বলেইছি, আমায় তোমরা সাবস্ক্রাইব করো আর দেখে নেবে এইখানে ওপরে ঠিক এই জায়গাটায় তোমার চলে আসছে ইনগ্রিডিয়েন্টস। তো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দেবো আর ডেসক্রিপশানেও চলে আসবে, তো একবার ডেসক্রিপশানটা চেক করে নিও। আর আমাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, বন্ধুদের কাছে শেয়ার করো আর লাইক করো।
আর নোটিফিকেশানটা অন রেখো, যাতে আমার ডেলি ব্লগ বা কুকিং রেসিপিসের সব নোটিফিকেশান তোমাদের কাছে যায়। তো এটা একটু ফ্রাই হয়ে যাক, আমি আবার তোমাদের সাথে দেখা করছি। সো গাইস দেখে নাও, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো নুন। একটু নুন দিলে কী হবে বলো তো, ব্যাপারটা গলে যাবে। দেখে নাও গাইস, হয়ে গেছে। দেখো কি সুন্দর রঙটা হয়েছে। তো একটু আমি কি বলছি বলো তো, একটু হয়ে যাক, এখন একটু হয়ে যাক ভালো করে তেলে ভাজাটা। তো আবার একটু পরে আমি 5 মিনিটস অবধি তোমাদের ভাজতে হবে। তো 5 মিনিটস অবধি আমি ফিরছি, টাটা। সো গাইস 5 মিনিটস হয়ে গেছে। তো এবার আমি এখানে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো ভাজাভুজিও হয়ে গেছে আমার। তো দেখো একটু ইয়ে করে নিলাম। তো এবারে তোমরা বলো তো আমি এর মধ্যে কী দেবো। তো দেখে নাও, দাঁড়াও। এখানে আমি একটা কাজ করি, আগে পেঁয়াজ বাটাটা দিয়ে দিই, কারণ পেঁয়াজের সাথে পেঁয়াজই যায়। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়িয়ে নিই। দেখে নাও রঙটা এবার একটু ইয়ে হয়ে গেল। তো এবার তাও আমার একটা ব্যবস্থা আছে, ভালো করে কষিয়ে নিলে রঙটা আবার ভালো চলে আসে। দেখে নাও একটু ভালো করে ইয়ে করে ঘেটে নেব। তো এখানে আমি যে পেঁপে বাটাটা নিয়েছি, পেঁপে বাটাটা আমি একটু পরে নেব, কারণ পেঁপে দিলে একটু ব্যাপারটা গলে যাবে, আর সেটা ভালো, কারণ বেশ ঝোল ঝোল খেতে ভালোই লাগে। তো হয়ে যাক, দেখে নাও। তো আমি আবার তোমাদের 3 মিনিট পর দেখা করছি, কারণ 3 মিনিট অবধি এটা ভালো করে হয়ে যাবে। বাই বাই। সো গাইস দেখে নাও ভালোভাবে জিনিসটা আমার গলে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, অল্পই দেবো, বেশি দেবো না। তো যা ছিল আমার অল্পই ছিল, তাই আমি পুরোটাই দিয়ে দিলাম। সো গাইস আদা রসুন বাটা দিয়ে একদম কষিয়ে নিয়েছি। তো দেখে না একবারে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁপে বাটা। দেখো গাইস পেঁপে বাটা দিয়ে দিয়েছি, দেখো। পেঁপে বাটা দিলে জিনিসটা খেতে হেভি হয়। তো গাইস পেঁপে বাটা দিয়ে এখন হোক 10 মিনিট, তো দিয়ে আবার আমি ফিরছি। তো গাইস দেখে নাও আমি নাড়িয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে হয়েছে, একটা আলাদাই গন্ধ ছাড়ছে। তো এর মধ্যে এবার আমি দেবো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো আমার সিক্রেট মশলা। ব্যাস আর কিচ্ছু চাই না, আমার রান্না হাফ হয়ে গেছে। ভালো করে মাখিয়ে নিই, দিয়ে এর মধ্যে একটু জল দেবো কষিয়ে। তো গাইজ আমি দই দিইনি, তোমরা চাইলে দিতেও পারো, কারণ দই দিলে আরও ভালো লাগে। দেখে নাও গাইজ, দেখো হয়ে গেছে আমার। এবার এর মধ্যে আমি জল দেবো। সো গাইজ দেখে না একটু জল দিয়ে দিয়েছি, এবার এই জলটা একটু হোক এটা, তারপর আমি মাংস দেবো, কারণ এখন একটু কষুক। জিনিসটা কষুক ভালো করে, তারপর দেবো মাংসগুলো কষানোর জন্য। সো গাইস দেখে নাও খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে। তো এবার এর মধ্যে সবার আগে আমি দিয়ে দেবো পেঁপেগুলো। দেখে নাও পেঁপেগুলো দিয়ে দিয়েছি। তো এবার পেঁপেগুলোকে একটু কষে নিই এতে দিয়ে, তারপর এক এক করে আমি আলুতে আসবো, তারপর মাংসতে আসবো। দেখো পেঁপের এই মাঝখানগুলোতে একটু করে দিয়ে দাও, এরকম। দেখে নাও গাইস,
গাইস চেক করো খালি কেমন হচ্ছে। তো এবার আমি আলু দেবো। সো গাইস দেখে নাও আমার অনিয়ন ফনিয়ন অনেক তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো কি সুন্দর হয়েছে। তো এবার আমি আরেকদিকে একটু আলুগুলো ভেজে নিই। সো গাইস দেখে না এটা আমার আরেকটা গ্যাস। তো এবার আলুগুলো ভেজে নেব। সো গাইস দেখে না আমি এখানে দিয়ে দিয়েছি 8টা আলু, 8টা না 7টা আলু। তো এবার এগুলোকে ভালো করে খালি একটু নাড়িয়ে নেব, কারণ আমার এখানে বেশি ভাজা চাই না। আর একদিকে আমার মাংসও হচ্ছে, তো মাংসটা একটু দিয়ে দিই, নাড়িয়ে দিই ভালো করে। তো দেখে না আলুগুলো এখানে ভেজে নিচ্ছি। তো তোমরা সব আলু ভেজে ফিরছি। সো গাইস দেখে নাও আমার সব আলুগুলো হয়ে গেছে বলে একবার আমি দিয়েও দিয়েছি, আর আলাদা কোনো জায়গায় তুলিনি, কারণ যত বেশি তুমি জায়গায় তুলবে তত বেশি বাসন হবে। তো যত কম বাসনে করা যায় তত ভালো। তো দেখো আমি আলুগুলোকে মাখিয়ে নিয়েছি, এরপর আমি দিয়ে দেবো এর উপরে মাংস। তো গাইস দেখে নাও আমি মাংসটা দিয়ে নাড়িয়ে নিয়েছি, একদম সাইডে মশলাপাতিগুলো একটু চেঁচে নিয়েছি। তো আমি একটু হাই ফ্লেম করে চলে যাচ্ছি, দিয়ে এসে আবার দেখবো। এখন ধরে রাখো তোমার কষতে কষতে 15 মিনিট পর আবার দেখা হচ্ছে। সো গাইস দেখে নাও আমি নাড়াচ্ছি ভালো করে। তো খুব সুন্দরভাবে কষে গেছে। তো আর একটু কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। সো গাইস আমি ওপর দিয়ে পেঁপে দিয়ে দিয়েছি, তার সাথে জল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। তো এবার আমি এর মধ্যে একটু গোলমরিচ ছিটিয়ে দেবো ওপর দিয়ে। তো গাইস আমি ওপর দিয়ে গোলমরিচ ছিটিয়ে দিয়েছি। দেখে নাও আমার মাংস তৈরি, কি সুন্দর লাল তেলটাই না ছেড়েছে, আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমরা সবাই ট্রাই করো, খুব সুন্দর রেসিপিটি। এ দেখো পিসি খাচ্ছে, দেখো তাকিয়ে বলে দেখো দেখো ভালো হয়েছে। চলো গাইস পরে আবার দেখা হবে, বলার ভাষাই নেই।